মূল যে কথাটা আজকে বলতে চাচ্ছি, দুইটা কথা। হজের গুরুত্বপূর্ণ তিনটি আদব, ফরজ পর্যায়ের তিনটি আদব আল্লাহ তাআলা একই আয়াতে, আমি যে আয়াত পড়লাম এই আয়াতের মধ্যে এহরাম অবস্থায় যে তিনটা কাজ থেকে নিষেধ করা হয়েছে, ওই তিনটা কাজ এমন, এহরাম ছাড়াও নিষেধ, এহরাম অবস্থাও কি নিষেধ। বিশেষ করে শেষ দুইটা, ফুসুক আর কি, ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, এই তিনটা সম্পর্কেই, শেষ দুইটা সম্পর্কেই বিস্তারিত একটু কথা বলা দরকার। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তুমি এহরাম করে ফেললা, এখন আর ফালা রফাস, স্ত্রীর বিষয়, স্ত্রীর সঙ্গে মিলামিশার বিষয়ে কোনো আলোচনা এখন আর হবে না, না ওই কাজ না ওই কথা। এটা অন্য সময় জায়েজ, কিন্তু এহরামের সময় না জায়েজ। তবে এটার মধ্যে একটা স্তর আছে, আলোচনার মধ্যে যদি অশ্লীলতার পর্যায়ের আলোচনা হয়, তো সেটা এহরাম অবস্থায় কোনোভাবেই কাম্য, ওটা তো প্রশ্নে আসে, অন্য সময় ঠিক না এটা। কিন্তু এহরামের সময়ের জন্য আরো বিশেষ সতর্কতা দরকার। তো এহরাম যখন হয়ে গেছে, এখন যে স্ত্রী হালাল, সেই স্ত্রীর সঙ্গে মিলামিশা এবং এই ধরনের আলোচনা, আনন্দ ফুর্তি, এটা এখন তুমি এহরাম শেষ হওয়া পর্যন্ত এটা থেকে বিরত থাকতে হবে। প্রথম কাজ, ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। প্রথম কাজের মধ্যে দেখেন, ওটা চিন্তা করতে হবে আমাদের, যদি যেটা হালাল, যারা বিবাহ হয়েছে এবং দোনোজনে হয়তো হজে আছে, তাদের জন্য যদি নিষেধ হয়, তো এখন যদি মোবাইলের মাধ্যমে আমি বিনোদনের নামে চোখের গুনাহ করতে থাকি, কানের গুনাহ করতে থাকি, ওটা আরো বেশি জঘন্য হবে না? আমরা তো হজের সময় বড় মোবাইল নিয়ে ঘুরি। এখন তো ওজোরও আছে, কিভাবে জান্নাতুর রিয়াদুল জান্নার ইয়া নিতে হবে, কি কি বলে এটাকে, হ্যাঁ, রিয়াদুল জান্নাহ আমি কোন সময় যেতে পারবো সেটার অনুমোদন নেওয়ার জন্য দরকার, আরো কি কি কাজকে জুড়ে দেওয়া হয়েছে মোবাইলের সাথে। তো এখন স্মার্টফোন থাকেই হাজিদের সময়, আপনি শুধু একান্ত জরুরি কাজে ব্যবহার করবেন মোবাইল। স্বামী স্ত্রী দুজন হজে যাচ্ছেন, একা একজন যাচ্ছেন, স্ত্রী তার কোনো মাহরামের সাথে যাচ্ছে, বা আপনি যাচ্ছেন, স্ত্রী নাই সঙ্গে, সর্ব অবস্থায় এই এহরামের অবস্থায় স্ত্রীর সঙ্গে যে কথাবার্তা হবে, খোঁজখবর রাখবেন, ওটার মধ্যে সতর্কতা। আর এর বাইরে মোবাইলের ব্যবহারের মধ্যে তো সতর্কতা করা একবারই ফরজ, এটা তো কোনো কথাই নেই। চোখের গুণা, কানের গুণা থেকে যদি আমি এহরাম অবস্থায় বেঁচে না থাকি, তো কোন সময় বেঁচে থাকবো? ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, কোনো পাপের কাজ চলবে না এহরামের সময়। অন্য সময় চলে? অন্য সময় তো পাপের কাজ হারাম, যত ফাসিকি, যত গুনাহ, পাপ, অপরাধ, এগুলো তো এহরাম ছাড়া অন্য সময় হারাম। কিন্তু আল্লাহ বিশেষভাবে বলছেন, আরে এখন তো তুমি এহরাম করেছ, নিয়ত বেঁধেছ, পবিত্র জায়গা দেখবে, পবিত্র জায়গার তওয়াফ করবে, পবিত্র জায়গায় অবস্থান করবে, আল্লাহর নিদর্শনগুলো দেখবে, এখনো যদি তুমি সতর্ক না হও, তাহলে কখন? ওলা ফুসুকা, এই সময় যদি আমরা সতর্ক থাকতে পারি, তাহলে এটার বরকত আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচা সহজ করে দেবেন আমার জিন্দেগিতে। রমজান যেমন আল্লাহ তাআলা দিয়েছিলেন তাকওয়া অর্জনের জন্য, হজটা তো এরকম, হজটা তো এরকম। হজের আদব যদি যথাযথ রক্ষা করি, হজের বিধিবিধানগুলো মেনে যদি আমি হজ আদায় করতে পারি, তো সেটাও তাকওয়ার অনুশীলন, সেটাও তাকওয়ার অনুশীলন। কেউ যদি পাকা নিয়ত করে যে আমি এই হজ থেকে কিছু নিয়ে আসবো,
এই হজ থেকে আমি কিছু নিয়ে আসবো। পাকা নিয়ত করে যাবে, ওখানে পাকা নিয়ত করবে আমি এই হজ থেকে কিছু নিয়ে যাব দেশে। কি নিয়ে আসবো ওখান থেকে? আমি মনে করি যদি মোবাইলের ব্যবহার নিয়ন্ত্রণ করা, এই সবক যদি আমরা ওখান থেকে নিয়ে আসতে পারি, অনেক বড় পাওয়া, এটা অনেক বড় পাওয়া। স্মার্টফোনের ব্যবহার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করার সবকটা যদি ওখান থেকে নিয়ে আসতে পারি, চোখের গুনাহ এবং কানের গুনাহ, জবানের গুনাহ থেকে বাঁচার অঙ্গীকার করে আসবো এবং এটা ঠিক রাখার, ধরে রাখার চেষ্টা করব, তাইলে ইনশাআল্লাহ হজ সফল, হজ সফল। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকো, যেটা তোমার জন্য অন্য সময় হারাম, এখন অতিরিক্ত আরো কয়েক কারণে হারাম। সময়ের দাবি, সম্মানিত মাসের একবারে কেন্দ্রীয় সময়টা চলছে এহরাম, যখন থেকে আপনি এহরাম করলেন এহরাম খোলা পর্যন্ত সম্মানিত 4 মাসের কেন্দ্রীয় সময়। সময়ের কারণে সম্মানিত সময় যদি কেউ পাপ করে, এই পাপের ক্ষতি বেশি হয়, এটার ক্ষতি বেশি। 2 নম্বর, জায়গা। পবিত্র জায়গায় আমি উপস্থিত হয়েছি, পবিত্র জায়গা উপস্থিত হয়েছে তো ওখান থেকে পবিত্রতা গ্রহণ করার জন্য, নাকি ওই পরিবেশকে আরো গান্দা করার জন্য, নষ্ট করার জন্য, নাউজুবিল্লাহ। ওখান থেকে পবিত্রতা নিতে হবে, আমাকে পবিত্রতা অর্জন করতে হবে। তো পবিত্র জায়গার যদি আমি সম্মান নষ্ট করি পাপ করে, গুনাহ করে, তাহলে কেমন আমার জন্য এটা কত ক্ষতির কারণ। তৃতীয় হলো তোমার অবস্থাটা। তুমি তো নমাজের মধ্যে যেরকম নিয়ত করার পর আল্লাহু আকবার বলে নিয়ত করলাম সালাম ফিরানো পর্যন্ত, আমি একবারে আল্লাহর সামনে, আল্লাহর দরবারে হাজির কিনা, এহরামটা তো এরকম, হজের এহরামটা তো এরকম। যখন লাব্বাইক বললাম, এখন এই লাব্বাইকের যত কাজ, এই কাজ সব শেষ করে যখন এহরাম শেষ হলো, এহরামের একটা স্তর শেষ হবে হলো যখন মাথা মুন্ডাবে, মাথা মুন্ডানোর আগের কাজগুলো শেষ করে মাথা মুন্ডাবে, তখন এহরামের বড় একটা স্তর শেষ হয়ে গেল। তারপরে কি কাজ বাকি থাকে? তওয়াফে জিয়ারত, বড় ফরজ কাজ তওয়াফে জিয়ারত। হজের মধ্যে ফরজ তো খুব বেশি না, হজের ফরজ আমল হলো এহরাম আর উকুফে আরাফা আর তওয়াফে জিয়ারত। কিছু ফরজ ওয়াজিব সুন্নত আমল মিলেই তো হজ। তওয়াফে জিয়ারত এটা গুরুত্বপূর্ণ ফরজ হজের, তওয়াফে জিয়ারত বাকি, তওয়াফে জিয়ারত শেষ, তো এখন এহরামের সব কি শেষ হয়ে গেল। আর পুরো হজের পূর্ণ কাজটা শেষ হবে যায় বিদায় তওয়াফে। এই যে এহরাম, এই এহরাম তো লাব্বাইক আমি বলছি লাব্বাইক, দেখেন তালবিয়া কিন্তু চলছেই, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি বলছি আল্লাহকে, আল্লাহ আমি হাজির, আমি আপনার দরবারে হাজির, আল্লাহ আমি হাজির, আপনার কোনো শরীক নেই, আমি হাজির, সকল নেয়ামত আপনার, রাজত্ব আপনার, ক্ষমতা আপনার, আল্লাহ আমি হাজির। কয়বার বলছি আল্লাহকে? একটা তালবিয়ার মধ্যে কয়বার বলছি যে আল্লাহ আমি হাজির? তা আমি আল্লাহ দরবারে হাজির, এটা যখন তালবিয়া উচ্চারণ করি তখন, নাকি এহরামের পুরো অবস্থায়? এহরামের পুরো অবস্থায় আমি আল্লাহর দরবারে হাজির। বন্দা তো আল্লাহর সামনে সবসময় হাজির, সব সময় হাজির, কিন্তু নমাজের অবস্থায় আর এহরাম, হজের এহরাম, হজ বা উমরার এহরামের অবস্থা, এই দুটো উপস্থিতি আল্লাহর সামনে, এটা তো একবারে ভিন্ন রকম, একবারে ভিন্ন রকম উপস্থিতি। এখানে বন্দা কোনো ধরনের ব্যাখ্যা দাঁড় করাতে পারবে না যে আমি আল্লাহ থেকে অনুপস্থিত, কখনো তো আল্লাহ থেকে তুমি অনুপস্থিত না, কিন্তু এখন তো নিজেই ধরা দিয়েছ, নিজে হাজির হয়েছ আল্লাহর দরবারে, আল্লাহু আকবরের মাধ্যমে নামাজ শুরু করেছ,
লাব্বাইকের মাধ্যমে হজ শুরু করেছ, যেরকম সালাম পর্যন্ত তুমি আল্লাহর দরবারে একবারে উপস্থিত। তুমি যতই তোমার দিলে এদিক সেদিক ঘুরক, তোমাকে এটা বুঝতে হবে যে না, একবারে আল্লাহর সামনে আমি আছি। ঠিক এহরামের মধ্যে এরকম। এটা এই অবস্থাটা, এহরামের অবস্থা, এটার একটা গুরুত্ব। কোনো গুনাহ যদি আমি করি, একবারে এরকম যে নমাজের মধ্যে গুনাহ করা, নমাজের মধ্যে গুনাহ করার মতো, নমাজও আদায় করছে, গুনাহও করছে, হয় এটা? এই জন্য গুনাহ সবসময় গুনাহ, সবসময় পাপ, সবসময় হারাম। কিন্তু হাজী সাহেবের জন্য সময়ের বিচারে, স্থানের বিচারে, তার অবস্থার বিচারে অতিরিক্ত আরো 3টা যুক্তি, আর 3টা তাৎপর্য যুক্ত হয় যে তুমি গুনাহ থেকে সবসময় তোমার বিরত থাকা ফরজ, কিন্তু গুনাহ থেকে বিরত থাকা এই অবস্থায়, এই সময়, এই হালাতে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ, আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করে। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। 3 নম্বর, ওয়ালা জিদালা ফিল হজ। হজের মধ্যে কোনো লড়াই ঝগড়া চলবে না, খামাখা তর্ক, বিসংবাদ, বিবাদ বিসংবাদ। কেন? অন্য সময় ভালো কাজ না, কিন্তু হজের মধ্যে বিশেষভাবে আল্লাহ তাআলা ওয়ালা ফুসুকার মধ্যে তো সব পাপের কথা বলে দিয়েছেন, এবার আলাদা করে বলেছেন ওয়ালা জিদালা ফিল হজ। আলোচনা চলছে হজের, তাও আবার ফিল হজ শব্দ বলেছেন। দেখো, হজের মধ্যে চলবে না লড়াই ঝগড়া করো না, কিন্তু আমাদের তো লড়াই ঝগড়া দেশের থেকে শুরু হয়ে যায়, দেশের থেকে শুরু হয়ে যায়। হজ একটা আবাদত ভাই, খালেস খাঁটি আবাদত। এই আবাদতের বরকত নষ্ট যদি আমি করে ফেলি, বরকত নষ্ট করে ফেলি, এটার নূর নষ্ট করে ফেলি, তাইলে আর হজের ফায়দাটা পাবো না। হজের নূরটা এবং বরকতটা নষ্ট করে দেয় ঝগড়ায়। ঝগড়া না করি, ঝগড়ার অনেক কারণ আছে, ঝগড়ার অনেক কারণ আছে, এই জন্য আল্লাহ বিশেষভাবে বলেছেন ঝগড়া করো না। অনেক কারণ আছে হয়তো ঝগড়া করার, যৌক্তিক কারণ একবারই। আপনার অধিকার, আপনি বলতে পারেন যে এই অবস্থাও ঝগড়া করবো না, এই অবস্থাও কিছু বলবো না, খামোশ থাকবো, একটা কথা। মানে আপনি গরম হয়ে যাওয়ার মতো অনেক হালাত, অনেক পরিস্থিতি আসবে। ওটা যদি আপনি সবর করতে পারেন, দমাইতে পারেন, নিজেকে সবর করতে পারেন, তাহলে হজের পুরো বরকত, পুরো আপনার নূর পাওয়া যাবে ইনশাআল্লাহ। কারণ অনেক, কারণ অনেক। কারণ এখন হজটা দেখেন, সেই আল্লাহ তো বিধান দিয়ে দিয়েছেন কখন? যখন শরীয়ত দিচ্ছেন তখনই বিধান দিয়ে দিয়েছেন। তো তখনের অবস্থা আর এখনের অবস্থা তো এক না। লড়াই ঝগড়ার কারণ আগের থেকে এখন বেড়েছে। এখন কি বেড়েছে? মনে হয় যেন আমাদের জমানোর জন্য বলছেন আল্লাহ তাআলা। এটা হলো আল্লাহ শরীয়তের বৈশিষ্ট্য, আল্লাহ শরীয়তের কি বৈশিষ্ট্য। এটা কিয়ামত পর্যন্তের জন্য প্রত্যেক যুগের মানুষ এটা অনুভব করবে, আরে এটা তো আমাদের জন্য একবারে প্রযোজ্য এই বিধান। এটা হলো আল্লাহর দেওয়া। কারণ আল্লাহ তাআলা আলিমুল গায়ব, আল্লামুল গুয়ুব। আল্লাহর সামনে কোনো কিছু অদৃশ্য নেই, সব জানেন। কিয়ামত পর্যন্ত কোথায় কি হালাত ঘটবে, হজের ধরন, হজে যাওয়ার পদ্ধতির মধ্যে কি কি পার্থক্য আসবে, ওখানে ব্যবস্থাপনাগত কাজে কি কি পার্থক্য আসবে, কি সুযোগ সুবিধা আর কি সুযোগ সুবিধার যোগ, নতুন নতুন কি সমস্যা আবিষ্কার হবে, আল্লাহর সব জানা আছে, মানুষের জানা নেই। আল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ যে শরীয়ত দিয়েছেন, এই শরীয়তের বিধানের ক্ষেত্রে জায়গা জায়গা আল্লাহ বলেছেন আল্লাহু ইয়ালাম ওয়াল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ জানেন, তোমরা জানো। আল্লাহ জানেন, তাহলে আল্লাহর বিধানের উপরে হাত দিবা না, আল্লাহর বিধানের উপরে পণ্ডিতি করবা না, আল্লাহর বিধানকে মেনে নাও। সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না, তাহলে তুমি মুমিন, তাহলে তুমি মুমিন। তো হজের সিস্টেমটা এখন এমন হয়ে গেছে যে হাজী সাহেবদের কষ্ট পাওয়ার অনেক কারণ বেড়েছে। যেমন সুযোগ সুবিধা আগের চেয়ে শতগুণ, হাজার গুণ বেড়েছে, তেমন এরকম পরিস্থিতিও এসে যায় পদে পদে যে কষ্ট পাওয়ারও অনেক কারণ।
রাগ উঠারও অনেক কারণ দেখা যায়। প্রথম তো যাদের সঙ্গে আপনি যাচ্ছেন, কি বলে, গ্রুপ, হ্যাঁ, কাফেলা, যে কাফেলার সাথে আপনি যাচ্ছেন ওখান থেকেই দেখা হয়, একটু মন মালিন্য শুরু হয়ে যায়। এরকম এরকম সুবিধা, বাসা এখানে থাকবে ওখানে থাকবে, এই সব বিবরণ যা দেয়, বিবরণ আর বাস্তবতা যখন একটু অমিল শুরু হয় তখন হয়তো শুরু লড়াই। তারিখ কোনটা হতে পারে সেটা নিয়েও এক। তো হজের নিয়ত করবেন, বাস যখন নিয়ত করছেন হজের, তখন সাথে আরেকটা নিয়ত করবেন, সাথে আরেকটা নিয়ত করবেন। সেটা কি? আমি বোবা। বাস, একবারে সহজ। হজের নিয়তের সঙ্গে আরেক নিয়ত করে ফেলবেন, আমি বোবা। যা জুলুম অত্যাচার হবে, চাই বাস্তবে জুলুম হচ্ছে, চাই আমি বেসবরির কারণে জুলুম মনে করছি, এটা কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ কথা। বুঝতে পেরেছেন? অনেক সময় হয় কি, কোনো জুলুম আপনার উপরে হচ্ছে না, অবস্থাটাই এমন, কিন্তু আপনি মনে করছেন যে আপনার উপরে আপনার মোয়াল্লেম জুলুম করছে, আসলে উনি করছেন না। আর কখনো বাস্তবে ওনার অবহেলার দখল থাকে, সেটাও আছে। সর্ব অবস্থায় চাই বাস্তবে আমার উপরে জুলুম হচ্ছে, আর চাই আমি ভাবছি যে জুলুম হচ্ছে, সর্ব অবস্থায় আমি সবর করবো, খামোশ থাকবো। এ নিয়ত যদি করে ফেলেন তাহলে বাঁচতে পারবেন।